আমার পোষা ফড়িং দেখো, ছেড়ে দাও। এ খোট দিচ্ছে খোট দিচ্ছে খোট যাচ্ছে, খোট যাচ্ছে। কি বলিস? কি করেছিস? বন্ধুরা মিথ্যা কথা, বুধবারটা মন করা কাহিনী তৈরি করেছে। চলো চলো শুরু করি তাড়াতাড়ি। চলো চলো তোমরা গিয়ে সব রেডি করো। হ্যাঁ আর আমার দায়িত্ব এই জলটা। হ্যাঁ জলটা আনতে তাই তো? জলটা নিয়ে আসলে হয়ে যাচ্ছে। জলটা আনলে হয়ে যাচ্ছে। তার আগে বন্ধুদের একটু সম্বোধনা জানিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে একটা দারুণ ভিডিওতে চলেছে। সেই মাছ মানে বহু বছর আগে খেয়েছি আমি, তো মোটামুটি ধরো 1.5 বছর আগে খেয়েছি। কে কখন কি খেয়েছে আমি জানি না, তবে খেতে কেমন টেস্ট বলো দেখি। দারুণ 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 শুনেছি। সেই মাছটাই কিন্তু আজকে হতে চলেছে রান্না, দারুণ লেভেলের আর একদম ন্যাচারাল জায়গা। তো চলো ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। আমাদের নতুন লোকেশন আকাশ ভাইয়ের খালবাদ। হ্যাঁ এই চলো ওইখানে ঘিরে কত কত কিছু সবজি চাষ করা আছে না, কিন্তু হেভি। একটুখানি টাল খেলেই জলের মধ্যে আকাশ। খুব সুন্দর রাস্তা, জানি না। হ্যাঁ মাছ পুকুরে জল পুরো গলায় গলায়। বন্ধুরা আজকের আমরা যে জায়গাটা এসেছি, অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদের। তো আর এই দাদা আমাদের এই জায়গাটাকে লিস্টে নিয়েছে। এখানে উনি চাষবাস করে, সবজির চাষ করে, মাছের চাষ করে। আসুন সব কিছু দেখাচ্ছি, পুরো পরিবেশটা আপনাদের ঘুরে দেখাবো। আর তার পাশাপাশি তো সুমনদা বলেছে আজকের একটা দারুণ মাছ আছে। গতদিন তো দেখলেন যে বড় 7 হাতেটা পেয়েছি, আজকে সেটা জমিয়ে কষিয়ে কষিয়ে রান্না হবে। আর আমার মনে হচ্ছে 7 হাতের নামটা আজকে চেঞ্জ হবে, ওটা মনে হচ্ছে 8 হাতে বুঝতে ভাই। হ্যাঁ 1 হাত বেশি বড় আছে আমার। তাহলে হাতটা আগে মাপা হবে, হাতটা আগে মাপা হবে। চলুন। এই মাছটার কিন্তু খেতে কেমন বলো তো, যেমন কান মাছ না ঠিক তেমনই লাগে, ঠিক তেমন লাগে, একটু বড় সাইজের হলে। কোনো কাটা নেই তো? না কাটা আছে, একটা আছে। চলে আসো চলে আসো। তোর এই গাছের কাঁঠাল খাওয়াইছে কিন্তু রাকেশ না সেদিকে আছে খালি একটাই। হ্যাঁ একটাই হয়েছিল, দারুণ কাঁঠাল ছিল ওরা। বিনা নিমন্ত্রণায় চলে আসলাম। আসুন, এই যে আমার দাদা এখানে থাকে। ইনি এখানে চাষবাস করে আমাদের জমিতে। মাছের চাষ করে, ধানের চাষ করে, আর বিভিন্ন রকম সবজি চাষ করে। সব দেখাবো। সুন্দর সবসময় কিন্তু এই মাঠঘাটের উপরেই পড়ে থাকে, সবসময় চাষবাস খুব সুন্দরভাবে চাষ করে দেখাবো। তো আজকের পিকনিকে আমাদের সাথে আমাদের দাদাও আছে, দারুণ মস্তি হবে। আরে ধুত তরি, কখন গেছে বন্ধুরা? আমাদের মোটামুটি সব কিন্তু গোছানো হয়ে গেছে। শুধুমাত্র জল আসলেই আজকে আমাদের রেন দাম ধাম দাম পিকনিক শুরু হয়ে যাচ্ছে। খালি সুমনদার জন্য আমরা বসে আছি। সে কখন গেছে জল আনতে, আর জল আনতে গেছেও অনেক দূরে, দোষ ওরও না। যাই হোক বসে থাকি, ওয়েট করি। ওই যে ওই দেখো দেখো, আস্তে আস্তে পড়ে যায়। মুখের কথা মুখে রয়ে গেছে, সুমনদা চলে এসেছে। সেই কোথায় বাবা, কতদূর গোছালি? এই আমাদের সবই গোছানো, খালি জলটা বাকি। সেটা কড়াই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইটা এটা জিনিস দেখায় আমাদের করে করে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি আপনাদের দেখাচ্ছি আজকে কি জায়গায় আছি, আপনারা ভাবতে পারবেন না। দারুণ জায়গা। তো প্রথমে কি করবো, ভাতটা বসিয়ে আমরা দিকে বেরোই না? ভাতটা বসিয়ে আমরা জায়গাটাকে একটু চলো এক্সপ্লোর করে দিই। তো যাই হোক, প্রথমে কিন্তু বন্ধুরা আমরা ভাতটা বসে দিলাম। আসো। লা 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 ভাত কিন্তু বন্ধুরা বসিয়ে দিলাম। তো এবার চলুন বাগানটা দেখে আসি। চলো 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 চলো। এ চল চল, আমিও যাবো। আমি অ্যাকচুয়ালি বন্ধুরা বাড়িতেই থাকি, কিন্তু এই খালপাড়ার দিকে খুব একটা আসা হয় না। এটা কিন্তু আমাদেরই জমি। এই দাদা লিস্টিং নিয়ে এখন চাষবাস করে। ভবিষ্যতে আমারও করার প্ল্যান আছে এখানে। এই দাদার কাছ থেকে কিছু শিক্ষা নিয়ে রাখতে হবে আমাকে। চলো চলো হ্যাঁ, আসো। এটা দেখে আসি। চলো। এই বেগুন গাছে কিন্তু বেগুন আগে অলরেডি উঠে গেছে অনেক। এই ধরুন এখন যেগুলো আছে খুব একটা মানে বড় হবে না, মানে গাছের গ্রোথ একটু কমে গেছে।
কিন্তু ফুল আছে, কিন্তু দেখলে বুঝতে পারবেন ফুল কিন্তু বন্ধুরা যথেষ্ট আছে, কিন্তু সেই হিসাবে কিন্তু ফলন এখানটা হচ্ছে না। যাই হোক, বেগুন কিছু কালেকশন করব। দাদা বললো সামনে নাকি দাদার শশা খেতে আছে, সেটা আমাদের সবার প্রিয়, তাই না ভাই? চলো চলো, শশা বাগান, তারপরে ওপাশে উচ্ছে বাগানও আছে। তো আসুন আজকে এখান থেকে আমরা শুরু করি। চলো আমি দুটো শশা থেকে যাচ্ছি। শশা তুলবি আগে? হ্যাঁ, হাতি কাটে যাবো। তো ভাই হ্যাঁ, কালেকশন করো। জানো বুধু ভাই, আমাদের ঘর দিয়ে শশা বেগুন এগুলো দেখি দেখি দেখি, আগে একটা ট্রাই তো করি। এই দাদা দেয় সব সময়। সব সময় দিয়ে যা, ভরে ভরে ভর্তি ঘরে। দারুণ শশা। এটা কিন্তু দেশি শশা, এই গায়ে যে কাটা কাটা ছোট ছোট, এটার দামটাও রেটটা একটু বেশি, কিন্তু খেতে সুস্বাদু, খুব সুস্বাদু। খাই দেখ, পুরো ফ্রেশ। হ্যাঁ, ওই সুগন্ধি সব তুলে তুলে খাই নিচ্ছে। কোনো তিতে হবে না। সব খাই দিতে। আজকের এই গার্ডেন কিন্তু বন্ধুরা আমাদের, সেক্ষেত্রে আমাদের দিল গার্ডেন হয়ে গেছে। দিলও কিন্তু গার্ডেন হয়ে গেছে। এই বুঝো, খুব বেশি না। শশাগুলো মারাত্মক টেস্ট। দাদা হচ্ছে কি, মানে যখন যে সিজনে যে জিনিসটা বেশি ফলন হয় তখন সেটা লাগাই। গরমের সময় ভেন্ডি লাগালো, কুমড়ো লাগালো, এখন বর্ষার সময় শশা লাগিয়েছে, উচ্ছে লাগিয়েছে, বেগুন লাগিয়েছে, মানে যখন যেটা ভালো হয় তখন সেটাই লাগে। আবার 3-4 মাস পর চেঞ্জ করে দেবে, সব তুলে নতুন কোনো সবজির গাছ লাগে। উপরে উঠিস না, উপরে নেই উঠনে গা, सीधा छेल लाने का। আচ্ছা, কতগুলো পূজা আকাশ আকাশ পূজা। ওই তোটা पूरे साला आ गया, शशा चुराने में आ गया, आ गया, आ ওই गया, দেখো তোমাকে ঘেরে সোজা চুরি করে নিচ্ছে। आ गया। আমি বলে দিছি। আমাকে ঘেরে শশা, এটা আমাকে ঘেরে শশা। তিনটে শশা এনেছি বন্ধুরা। আমরা এসে বন্ধা, উচ্ছে লাগবে। তার মধ্যে হ্যাঁ অবশ্যই ওগুলো তুলতে হবে। চলো দেখি উচ্ছে। সামনে একটা মাছও পেয়েছে, দেখি দেখানো যায় কি? চলো 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 দেখি। আমাদের দেখো, দর্শকদের দেখো, বাবা। দেখানো যায় কি? দেখো আমাদের খালে মাছ খাই, তাহলে বড় মাছ পাই। দৌড়ে আয় রানিং। এখানে বন্ধুরা প্ল্যান চলছে যে কিভাবে যাওয়া হবে। না, জামটা দিলাম না, এখানে বেরাবে আমার পাছা। মেন হচ্ছে একটা শশা দেখা খেলা গেছে। দিই ভাই, ট্রেনিং চলবে তো। ওই শশাটা এখন আর্মি টেন্ডে যেমন কোনটা রাখবে? ট্রেনিং করানো হয়, সেই রকম ট্রেনিং হচ্ছে। আসো কমাইলা তোমরা ঠেলো। এগিয়ে ফেসলা কুমিরের মতো নামে গেল তো। আকাশ এখন জলে। লেজার্ড। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই শশাটা কিন্তু মন ছুঁয়ে যাওয়া শশা। এই দেখে দিকে সবই মন ছুঁয়ে যাওয়া শশা, আপনাদের মন এক্ষুনি ছুঁয়ে দেবো। না সন্ধ্যা বাহ, বেশ, ঠিক আছে, আর লাগবে না আকাশ। দারুণ। শশা লাগবে না তো? না শশা লাগবে আকাশ। হয় আমার একটা এই পাশের শশা লাগবে, এই পাশের শশাগুলো টেস্ট বেশি। আরে এখানে তো সুমনদা, জ্বলছে। আসো, চলে আসো। সন্ধ্যা ওদিকে ভাত বসে আছে। ওই পিছনের সাইডে চলো। চলো এবার হ্যাঁ, উচ্ছে নিতে ওখানে হবে। উচ্ছে আছে। হ্যাঁ হ্যাঁ, এবার এইবার যেতে হবে উচ্ছে। চলো চলো চলো, তাড়াতাড়ি ভালো লাগবে। জলপথে ভ্রমণটা করিয়ে দিই। কাম ইয়ার, আয় আয়। এদিকে এদিকে সন্ধ্যা, উচ্ছে বাগানে যাবো তারপরে। হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে। সামনের দিকে আসো। তেলাপি মাছ মনে হচ্ছে। বড় লাল হয়ে গেছে পাইকি তেলাপি। ওই দেখো ওই ওই নিয়ে আসো। ও সেই সাইজ তো ওটা, পুরো একদম বডি পুরো লাল লাল হয়ে গেছে। মাছালারও বডি লাল, মাছেরও বডি লাল। দিয়ে দাও, রান্না করে দিচ্ছি একবারে। গ্যাস দাও, গ্যাস দাও। দেখ একদম টান টান এলে টান। ওই তো কুমির বেরোইছে। শশা তোলা তো হয়ে গেল, উচ্ছে বাগানটা এখনো দেখানো হয়নি। আসুন এবার উচ্ছে বাগানটা দেখাচ্ছি। শেষ পর্যন্ত পৌঁছানো গেল। এন্ট্রি মারবো? এই যে বাবা, এন্ট্রি প্রথমেই তো, এন্ট্রির প্রথমে অ্যান্টিক পিস একদম। দেখুন জিনিসটা, এইবার ভিতরে প্রবেশ করবো, আসো।
এবার কোন দিকে যাব ঠিক বলতে পারছি না। যাই হোক, একটা সাইড থেকে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দর উচ্ছে ধরেছে, এই খুব বেশি না কিন্তু। আর এই পাশটার জায়গায় কিন্তু আমাদের বুধু ভাই আছে। বুধু ভাই, এই দেখো সাইজ দেখো তো। এই উচ্ছে দুটো রাখতো, দে তো, আমার হাতে ধরতে না, গামছা রেখে। আমারও তো হাতে হচ্ছে না, ভিতর দিকে যাই। শোনো, 300 গ্রাম 400 গ্রাম, 400 গ্রাম বেশি আমাদের, হ্যাঁ না 400 গ্রামই নাও, তুমি 500 গ্রামই নাও কাটি করে সব। ওকে, উচ্ছে বাগানের ভিতর ঢুকে পড়েছি বন্ধুরা, মাছ পথে চলে এসেছে। আমাদের সুমনদাকেও দেখতে পাচ্ছি না, ওরা এইদিকে আছে, ওই যে মাথায়। কুক দে, কুক দে। ধরতেছে না সুমনদা, উচ্ছে আর লাগবে না, আমি ছেড়ে নিচ্ছি। যাই, এই তো পাওয়া গেছে তো। বাবা রে, আয় আয় আয়, কতগুলো পেয়েছিস? আর বুধুর দ্বারাও করে দিছি। বাহ, এইগুলো একটু নিয়ে নাও, জব করে আসো আসো বুধু ভাই। আকাশ ভাই কিছু কালেকশন করেছে, ওই যে সামনে রেখেছে। এই তো অনেকগুলো হয়ে যাবে না? এনাফ, চলো। বুদ্ধ, ওই একটু কচি কচি আর বড় বড় দেখে তুলিস। এই একটা রয়েছে, এই একটা বুদ্ধ ভাই, এই ক্যাচ দেখ দে। এই যে ঝোলাতে দিয়ে দিলাম, এক এক করে বেগুন দিচ্ছে। আর এই যাচ্ছে ঝোলা, ডোরেমনের ঝোলা। এগেইন দাও। এনে এগেইন। সবজি তোলা কমপ্লিট, আর আপনাদের দেখালাম 2-3 রকম সবজি তুলেছি যা যা আছে। তো আসুন এবারে যাই, শুভেন্দুকে ওদিকে বসিয়ে রেখে এসেছি ভাতের জন্য, ভাতও করছে এখানে। এবারে যাই দেখি ও কতদূর কি করেছে কাজ বাজ। আসুন কিন্তু যাই দেখি, ও বস্তা বস্তা কিছু করেছে মনে হয়। কি করছিস এতক্ষণ ধরে? ভাতটা বসে, ভাতটা দুপুর দিয়ে আমি চুপচাপ বসে আছি, তোমরা কখন আসো? ভাত কমপ্লিট করেছিস? গরম 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 ভাত। এই দেখ সবজি নিয়ে আছি, দেখ ওই দেখ, কিনে আছি, দেখ। সবজি নিয়ে। বেগুন, উচ্ছেগুলো শসা, দেখ কেমন? পুরো বেঁচে বেঁচে। একটা উচ্ছে তো পোকা পাবে না। পোকা পেলে একদম পোকা বলে পয়সা ফেরত, পয়সা ফেরত পুরো একবারে, গ্যারান্টি। গ্যারান্টি। শুভেন্দু ভাই আমাদের রাকেশ ভাই কিন্তু সবজি কাটতে লেগে গেছে। এই দেখো, আর- শুক্তোর মাছগুলো ঠিক, এই শুক্তোর বেগুনগুলো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরামসে দাও না, অসুবিধা নেই। মেন হচ্ছে এইখানটায়, বাবা সে তখন থেকে বসে আছে। তোমরা কি ইয়ে দেখছো না কি দেখছো? না, আমি এখানে ফড়িং ধরছি আর বুধ ভাই মাছ ধরছি। হ্যাঁ, বাহ সুন্দর। কি ফড়িং ধরেছো দেখি? আমার পোষা ফড়িং, দেখো ছেড়ে দাও। এ খোট দিচ্ছে, খোট দিচ্ছে। কোটাচ্ছে কোটাচ্ছে। কি বলিস? কি করেছিস? সাবাস সাবাস, এরে পাকার কাটো, চলো মাছ পেয়ে গেছে। এটা কিন্তু সব বন্ধুরা মিথ্যা কথা, বুধ ভাই একটা মন গড়া কাহিনী তৈরি করেছে। এই মাছটা কিন্তু আমরা বন্ধুরা গতদিন ধরেছি। আপনারা যারা মাছ ধরার ভিডিও দেখেননি অবশ্যই দেখে এই বাটনে ক্লিক করে দেখে আসবেন ভিডিওটা, না হলে কিন্তু মিস করবেন। তাহলে আর করবো না দেরি, তাড়াতাড়ি মাছ কাটা শুরু করি। বন্ধুরা, মাছটার নাম 7 হাতে, কিন্তু যে সাইজ আজকে 7 হাতে নেই, 8 হাতে হয়ে গেছে। মুন্ডি, এ ভাই মাথা খায়, না, এর মাথা মাথা খায় না। তোর মাছটা আমরা ধরো তো। না, ধরতে হবে না। আজ তোমার অগ্নি পরীক্ষা। না, কোনো আশপাশের ব্যাপার না। চোখা চোখা পিস, চোখা পিস কাটা যায়। এত বড় সাপ মাছ প্রথমবার খাবো, খুব সুস্বাদু বন্ধুরা, সত্যি মাছটা দারুণ সুস্বাদু মাছ। যেটা একটু কলা লাগতো কিন্তু, কাঁচকলা। কাঁচকলা, হ্যাঁ, এই কাঁচকলা বতি কাঁচকলা লাগবে তো, কার বাড়ি পাওয়া যায় বলতো? এই তো গত গাছ তো রয়েছে মাছটা অনেক। কি হবে? কলা লাগবে। আর নাহলে সুমনদার বাড়ি চলে যাবো, কি অসুবিধা?
আর বন্ধুরা আপনাদের যদি লাগে আপনারাও চলে আসতে পারেন, সমুদ্র বাড়িতে সব কলা নিয়ে চলে আসবে। প্রচুর কলা গাছ দুপাশ দিয়ে ভরা। বাহ বাহ বাহ, শুধু সুন্দর। কলা না, আবার মাছও আছে, ঘেরের মাছ। হ্যাঁ, ঘেরে জাল পাতা ফ্রি, যে পরে আসছে সে ফ্রি পাচ্ছে। পড়োশি কবি বুলালে উফ, পুরো রেড মিটের মতো একদম, যেমন খাসির মাংস সেরকম, দেখলেই বুঝতে পারে সব থোকা থোকা পিস। আহা, দারুণ টেস্ট। অবশ্যই যদি আপনাদের এলাকায় মেলে, মানে মার্কেটে, সুপার মার্কেটে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, তাই তো? এটা আমরা কিন্তু রিকমেন্ড করছি আর কি, খুব ভালো, খেতে খুব ভালো। এখানে কিন্তু বাটা চলছে, এই যে এই মাছটা হচ্ছে বন্ধুরা আমরা খাওয়ার জন্য রেখেছি এটা, আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু সব বাড়ি নিয়ে যাওয়ার জন্যই, কেন এত বড় মাছ কিন্তু খাওয়া সম্ভব না, তাই না আকাশ ভাই? খেতে পারবা? না না, তো বড় মাছ খেয়ে পারবো না। আচ্ছা, পুরো গোটা মাছটাকে খেতে পারবে শুভেন্দু? ও সম্ভব না, অত বড় মাছ। শুনুন, তুমি কিন্তু একটা বড় ভুল করেছো, মারাত্মক ভুল। বলো। এই কথাটা তোমার আমার কাছে জিজ্ঞাসা করা উচিত। কোনটা কোনটা? তুমি আসো, কাজটা জিজ্ঞাসা করো। এই যে ওর সামনে ধরো। আচ্ছা, বলো না, দাঁড়াও। শুভেন্দু বলতে পারে যে মাছটা পুরোটা না ওর জন্য এক্সট্রা পিস রাখা হয়েছে, আরো 2 পিস। 7 পিস খাইছে। আমরা 8 জন খাবো, 8 দুগুণে 16, তো 17টা নিয়ে ওর জন্য 1 পিস এক্সট্রা। না না, আগের দিন বুধ একা 7 পিস কান মাছ খাইছে, তাহলে দোষ আমার। তুমি কি খোড় হয়ে দেবা? ইচ্ছে ছিল কাউরে একটুখানি ধরে দেওয়ার, পারতেছি না। সুমনদা, ও যা আশা করে কিনলাম তা তো হলো না। হচ্ছে না, না, এতে হচ্ছে না, এই কুচি কুচি এরকম থেকে যাচ্ছে। পেস্ট হয়নি, না, কাজ করেছে। বলা হয়নি, এটা দাদার এখানেই ছিল, হ্যাঁ, দারুণ জিনিস। দারুণ জিনিস। এটা দিয়ে এবার মশলা করব। অনেকদিন পরে দেখলাম এই যে, হ্যাঁ, এটা দাদা নিয়েছিল তামিলনাড়ু থেকে, সেইখান থেকে। দারুণ হয়েছে তো। সুন্দর হয়েছে। আমাদের একটা ইমাল লাগবে, তামিলনাড়ু যাবে নাকি আন্টি? আমাদের এদিকে এসব পাওয়া যায় না। না, এরকমটা পাবি, কিন্তু তামিলনাড়ু ওদের ওইদিকে এই বাটা, এই যে ওই সাম্বার ফাম্বার চাটনি বাটনি বানায় না, এইসবে করে বানায়, প্রফেশনাল ওইদিকে, ভালো তা পাবি। জিনিসটা বেশি হ্যাঁ, যেমন তুই সুন্দরবনের কাজটা তো আর এদিক ওদিক গিয়ে পাবি না, তামিলনাড়ুতে পাবি না, সেরকম তামিলনাড়ু এই জিনিসটা আমাদের এখানে পাবো না কিছু। বুধু ভাই, তাহলে আর করবো না দেরি, তাড়াতাড়ি শুরু করি। শুরু করো, তুমি শুরু করো। চলো, রেডি, 1 2। তবে হ্যাঁ, একটা কথা বন্ধুরা, এখানে একটু আলু আর যদি চুনো মাছ হতো ছোট ছোট, তাই না ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটু মিসিং। আর খাল পুকুরে যাই জল হোক, ভরে গেছে তো। শুক্তো হচ্ছে, তার সঙ্গে হচ্ছে মাছের কষা, কষা রসা যেটাই বলি আমরা আর কি। এই কিন্তু মাছ আমাদের রসা বেশি করতে হবে না, একটা কষাই করে দাও একদম, বুঝলি? ফুল কষা। আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে নিলাম। ঠিক আছে। সেটাই তো বলছি, তুই সব দিয়েছে। মালটা না, ওভেনটা নড়ছে। সরি সুমনদা। কোথায় বাড়ি? কাজ বাজ আছে নাকি? নদীর দিয়ে একটা বড় সাদাতে মাছ তুলেছি, সেই টেস্টি হবে। রান্না বান্না চলতেছে বাড়িতেই, চলে আসো। এই আমাদের খালপাড়ে রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, রান্না বান্না প্রায় হয়ে গেছে, চলে আসো ঝপ করে গাড়িটা দিয়ে। তোমার আনতে গেলে আবার গাড়ি নিয়ে যাতিবে? সাইকেল নিয়ে আসবো। তা বাউন্ডারি দিয়ে সাইকেল নিয়ে চলে আসো। এই রান্না বান্না চলছে, দুপুরে খাওয়াটা খাবা কটা বাজে? হ্যাঁ, চলে আসতে হচ্ছে। ঝপ করে আসবা, খাওয়া দাওয়া করে চলে আসো, রান্না প্রায় হয়েছে, অলমোস্ট কমপ্লিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফোন করেছিলাম রাজীব দাকে যে আসে কিনা, তা আসতে পারবে না, সবে মাত্র মাঠ থেকে উঠলো। ওকে, তো এবার দেখছি হলুদ। ও না, ও রে বাবা, রেসিপি তো এখানে। তোর আর কি রেসিপি?
ছাড়া দেবে না। উঠে গেছে যেহেতু আর কিছু করা যাবে না। কি শুক্তো রান্না কমপ্লিট? যে না খাবে চলে যাবে, আমি কিনে না সবাই খাবে, কে খাবে না? শুক্তা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা শুক্তো। আর একটু সময় লাগবে। just, হ্যাঁ, 2 মিনিট চলে আসবে। একটু ঝোলটা একটু চেখে দেখি হালকা। এবার দেখ টেস্টটা, লবণ একটু লাগতে পারে হয়তো মনে হচ্ছে। টেস্ট করে দেখবো, আমাদের টেস্টি ম্যান। হালকা লবণ লাগবে। থাকবে, বুঝতে পেরেছি। শুক্তো সাদা মাটে সুন্দর শুক্তো। সুন্দর একবারে কড়াই বসায় দাও, একটু জালটা দিয়ে দাও, একটু গরম জল দিয়ে এইবার দাও। হবে মেন রেসিপি, মেন জালটা দিয়ে দাও তো হালকা, হ্যাঁ একটু জল গরম করে দিবে। একটু হালকা দিয়ে তাড়াতাড়ি করো, আমার তাহলে নেক্সট রান্না রেডি। চলো তুমি তাহলে তেল দিয়ে চাপে নিলাম। দাও, চাপে দাও তেল। চাপে তো দেবো, আর কপিস আছে বুঝো ভাই, ওখানে রয়েছে 16-17 পিস আছে। 17 একটু তেল একটু লাগবে। তাহলে আমরা 6 জনের বাড়িতে 5টা করে নিয়েছি, 5 চক 30 আর 17, হ্যাঁ তবে একটা 47-50 পিস মাছ হয়েছে। একটা কিন্তু বলা হয়নি, এটা ওই কানমাগুরের মতো কিন্তু তেলে দেবো না, এই কিন্তু ভাজবো না, ভাজলে মারাত্মক ফুটবে এই মাছটা, এটা কাঁচা খেতে হবে। একদম মশলার কষা মশলার উপর দিয়ে হ্যাঁ, কষানো হবে। তোমার রেডি? রেডি আমার এই দেখো রেডি কি কি করে দিয়েছে এখানে দেখা যাবে। 5-4টে লং এলাচ, তার সঙ্গে তেজপাতা, তার সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা। গুদু ভাই চপ করে রেডি? এই যা আর কি এবার যাবে পেঁয়াজ, ঠিক আছে ঠিক আছে। বুঝেছো? ঘাটো ওই কি খাবারে না দেখো তাহলে এবার রান্না করতে কতটা কষ্ট হয়। বন্ধুরা, ফেলে মজা নিলাম। কষ্ট যে হয় রান্না করতে, মানে মারাত্মক কষ্ট হয় একদম। পিছনটা আসো তাহলে তো বুঝতে পারবে। ওখানে বসে ফিরকি নিচ্ছে, মজা নিচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, বাট এই যে হাওয়ার বিপরীতে বসে রান্না করতে গেলে যে কত কষ্ট না সেটা না, আমি জানি। ছয়ের ভিতর মাঝে মাঝে টেম্পারটা বসো তারপর তো বললাম। পারবে? খোলা ফেটে গেছে একদম। বুধু ওই ভাত বাড়ার জন্য সে কলা পাতাটা রেডি করতে হবে। আকাশ ভাই রেডি? তুমি শুধু ঝুঁকি ভোটার ম্যান। আজকে দুজনে মিলে আমার থেকে করে একটা শুধু। আচ্ছা বেশি মশলা দেবো না, চিনি মশলাগুলো দিয়ে দাও। আচ্ছা জিরের গুঁড়ো চাপে মারো, তোমার চাপে মারো জিরে। নেই, চাপে কি করে মারবো? এক আচ্ছা শোন, ও শিট ম্যান। কোনটা স্পেশাল মশলা নিয়ে আইছি বাড়ি দিয়ে, কি ওটাও জিরের গুঁড়ো? ওটাও দিলে ডবল দেয়। তাহলে একদিন বিনা জিরেতে একদিন রান্না করে খাওয়াবো। আমরা যে এই কথাগুলো না, না, বলি, না, বুধু মজা নেওয়ার জন্য মজা না, না, করতে হবে। আমিও তো মজা নেওয়ার জন্যই বলছি। আমাকে ঝাল দেবে না, এমন ঝাল দেবে না খাতি না পারে। এটা ঝাল না হলে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে ঝাল না হলে মজা হয় না, কিন্তু এর মধ্যে একটু পুড়ে না যায়, না পুড়ছে না তো। আমি আছি তো উপরে না, কোনো চাপই নেই, পড়ার কোনো ব্যাপার তাও নেই। একটুখানি মিক্স নেবো না, হালকা একটু জল দিলাম। আচ্ছা আর কিছু বাকি আছে? কদিন ধরে বন্ধুরা আমাদের সুমনদা বারবার করে বলছে যে আমি বাড়িতে একটা খাসি দিচ্ছি, খাওয়ার মতো সময় হচ্ছে না। হ্যাঁ সুমনদা সন্ধ্যা কবে যাবো সন্ধ্যা? একসময় খাই না হ্যাঁ ডেট বলো, ওই ডেটেই যাবো। হ্যাঁ, খালি জোর জবস্তি করছে খাসি খাওয়ার তেলটা জন্য। ছাড়ছে এই তো। খাবো না, তাও জোর জবস্তি করছে খাওয়ার জন্য। সন্ধ্যা কবে খাবো খাসি? খাবো, শুভেন্দুর বাড়ি যেদিন খাসি হবে সেদিন খাবো। না না, তোমার বাড়ির খাসি আগে না খাই। আমার বাড়ির খাসি, আমার বাড়ির কেন খাসি? তুমি তো বলছো খাসি খাওয়া খাসি আমার খাওয়া। সব ধাড়ি চাবো। আরে ওই খাইবে না। আমি খাসি আছি, রাখি না। প্রমাণ খাসি আছে, খাসি আছে, ওই যে প্রমাণ, ডাক্তার আছে এখানে খাসি। আমি নিজে হাতে করেছি, নাহলে ধাড়ি এখন খাসি করে খাওয়া হবে। নিজে পছন্দ মতো খেয়ে খা। এই জিনিসটা খেয়াল করতে হবে, এই যে মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তেল ধরে রয়েছে। যুদ্ধ বিগ্রহ শুরু হবে কিন্তু হালকা, ধুমধাম ধুমধাম, হালকা পাতলা হবে। ঢুকতে থাক। এইবারে হচ্ছে আমাদের সাতাতে মাছ কষানো। মাছগুলো যখন কাটছিলি তখন কেমন নরম 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 ছিল না? তেলে দেওয়ার সাথে সাথে যে যার কোয়া কোয়া সাইজ নিয়ে নিয়ে শক্ত একটা ব্যাপার। কড়াইতে দেওয়ার সাথে সাথে একদম এই ফিলিংসটা শেয়ার করতে পারো না বন্ধুরা। এই যে একটা সেন্ট বেরাচ্ছে তো, দেওয়ার সাথে সাথে একটা দারুণ সেন্ট বেরাচ্ছে।
মানে এ না কোনো খাসির মাংসের সেন্ট, না কোনো মুরগির মাংসের সেন্ট, এ হচ্ছে গিয়ে সাতাপের সেন্ট। হচ্ছে না না তেল ছেড়ে দিচ্ছে, দেখাও যাচ্ছে। তো এবার জল দিয়ে দেবো। সিম্পলি আপনারা এর মধ্যে টমেটো ইউজ করতে পারেন, বা ওই যে কি বলে একটা জিনিস ভালো হয়, ওই ভাই ওই শিকড়টার নাম কি জানো, আমি যে ঠিক ওই আচ্ছা আচ্ছা, চুই ঝাল। চুই ঝাল ওটা ট্রাই করতে পারেন, ওটা কিন্তু দারুণ মাস্ট হবে। যাক, এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, কষা কষা রসা রসা। সুমনদা, আমার দেখে মনে হচ্ছে লবণ একটু কম হতে পারে, একটু দিয়ে দেবেন? ওই দেখি তোলো, দেখি আগে দেখে নেবো তারপরে। ঠান্ডাই আছে। একটু কম আছে, একটু লাগবে না? ওটা ঝোল রাখলে কিন্তু বন্ধুরা সেই টেস্ট কিন্তু আসবে। ঢাকলে কিন্তু ঝোলটা কম, তাড়াতাড়ি কমবে। না, একটু ভিতরে আচ্ছা আচ্ছা, ঝাল মশলা তো ঢুকতে দিতে হবে নাকি? তা ঠিক। ঝালটা তো দারুণ লাগছে, দিদি আসো এদিকে একটুখানি এবার বোঝা টেস্ট করে যাচ্ছে দেখো দেখি কেমন লাগছে। আরে রিতম্পা রে, এরকম একটা গান মনে আসছে এই গানটা শুনে। নাবিয়ে দিই তাহলে। একদম ঠিকঠাক। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা এর মধ্যে কিন্তু তো আপনারা আলু ইউজ করতে পারেন, কিন্তু সে আলুটা আমরা আজকে আর দেইনি, মানে আলু দিলে একটু ফ্লেভার নষ্ট হয়ে যায়, ওই কারণে দেইনি। পুরো গাঢ় হয়ে গেছে ঝোল, দেখলেই বুঝতে পারবেন একদম গাঢ় হয়ে এসছে। আর সুমনদার কাছ থেকে হ্যাঁ, আমার কাছে ফুরিয়ে গেছে। ওইটাই তো বললাম। ও, নোটে গাছটি মুড়লো আর সমুদ্রের কাছে ফুরালো। বাহ বাহ বাহ। এই যে আগে বলেছিলাম ইলিশ মাছের যেমন কাটা হয়, এই মাছের কিন্তু প্রচণ্ড কাটা আছে, তো টেস্ট ওই কারণে সমস্ত জায়গায় কিন্তু কাটা পাবে। যাই হোক, সব রেডি আপাতত, এইবার শুধুমাত্র পরিবেশন করলে আমাদের কিন্তু হয়ে যায়। চলো, এই রয়েছে ছেলেবেলে, কই রে, তাড়াতাড়ি আয়। চলো সে মেন লোক তো থাকে দাদা। আসো আসো আসো, এখানে আসো। দারুণ টেস্টি, মাছের একটা আলাদা টেস্ট। আকাশ ভাই এরকম ভাবে বলে না যে বন্ধুরা লোভ দিলে তখন কিন্তু পেট করবে না না, আজ পর্যন্ত বন্ধুরা কিচ্ছু করতে পারিনি আমাদের, বলতে পারিনি। দাদা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। না ঠিকঠাক বলো তো। না না, তরকারিটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো। যাক, তোমার ভালো লেগেছে, অন্তত এটা শুনে অন্তত আমরা খুশি হলাম। তোমার এখানে অনেকবার আসবো আসবো করে করে আর হয়ে ওঠেনি, আজকে সময় হলো সত্যি। ঠিকঠাক আছে তাহলে ওভারঅল সবার? কেমন হয়েছে? আচ্ছা, তাহলে আমি কি এবার বসবো একটু নাকি? আর তো পারা যাচ্ছে না, শুভেন্দু আর আমি বাকি আছি। এখানে ফেলে দাও, সব ফেলে দাও। অ্যাকশন। দারুণ ছিল কিন্তু রান্নাটা, হেভি হয়েছে। সুমনদা, দেখালাম রান্না আজকে সত্যি সুপার হয়েছে। সত্যি একদম ভালো লেগেছে তো? একদম দারুণ হয়েছে। অনেক তো ফাঁকা সব। কিছু না, এই মাছটার টেস্ট কিন্তু খানিকটা কান মাছের মতো না? খানিকটা খানিক বলেছিস। আরে রেসিপিগুলো ঠিক ছিল, পারফেক্ট, সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে না? তো চলো, খাওয়া দাওয়া শেষ, কাজকর্ম শেষ, আজকের মতো এখানে তাহলে বিদায় নিই। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের মন ছুঁয়ে যায়, আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন।